সবাই তাড়াতাড়ি পানি নাও না, আমার আবার স্কুলে যেতে হবে কাজে, দেরি হলে আমার চাকরি থাকবে না। কি এমন কাজ করিস তুই সুভাষ, যে একেবারে এমন তাড়া দেখাচ্ছিস? করিস তো স্কুল সাফের কাজ, তার জন্য আবার এত তাড়া কিসের? আসলে চাচা, আমার মা অসুস্থ, তাই আমি পানি নিতে এলাম আর কি। অন্যদিন তো মা এসে জল নিয়ে যায়। এই কলে আগে ধনীরা পানি নেয়, তারপর ছোট জাতের লোকজনে পানি নেয়, ঠিক আছে? তুই যে লাইনে দাঁড়াতে পেরেছিস, তোর কপাল ভালো। পানির আবার জাতপাত আছে নাকি চাচা? পানি সবার জীবন বাঁচায়। বিপদে যে জিনিস কাজে লাগে তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। কি, তুই আমাকে ভেদাভেদ শেখাচ্ছিস? এখনই এখনই তুই এক পাশে গিয়ে কলসি নিয়ে দাঁড়াবি। এ লাইনে তোকে পানি নিতে দেব না। রোজ যেমন তোর মা এসে এক পাশে দাঁড়িয়ে সবার কাছে পানি চায়, ঠিক সেইভাবে তুইও পানি চাইবি। এ কেমন কথা চাচা? তুই যাবি নাকি সবাইকে উস্কে দেব তোর বিরুদ্ধে, যে তুই পানি ছুঁলে সব অশুচি হয়ে যাবে? কতদিন এই বৃষ্টির জন্য মাছ ধরতে পারিনি। আজকে একটু রোদ ওঠায় জালটা নিয়ে বেরিয়েছি। আজকে ভালো মাছ হলে সবাই কটা ভাত খেতে পাবে বাড়িতে। আমার অসুস্থ মাটা কতদিন ধরে মাছ খেতে চাইছে আমার কাছ থেকে। জালে তো বেশ সাড়া পাচ্ছি, মনে হচ্ছে ভালোই মাছ পড়েছে আজকে জালে। এমন বেশ কিছু মাছ হলে কিছু মাছ হাটেও বিক্রি করে আসবো। তাহলে কিছু টাকা পেলে বাজার করে নিয়ে যেতে পারবো বাড়িতে। কে রে? কে মাছ ধরে খালে? আমি মুখিয়াজি, আমি রামু জেলে। রামু জেলে? তোর সাহস তো কম নয় রে রামু। আমার অনুমতি ছাড়া এই খালের জলে জাল ফেলবার সাহস কে দিল তোকে? মুখিয়াজি, আজকে কতদিন ধরে আমার অসুস্থ মা মাছ খেতে বায়না করেছে আমার কাছে, তাই আজকে জাল নিয়ে বের হলাম। জানিস না, এই খালে একটা পশু পাখি নামলেও আমার হুকুম ছাড়া নামে না। আর সেখানে মাছ ধরবার সাহস তোকে কে দিয়েছে রে? মুখিয়াজি, আমাকে এবারের মতো মাফ করে দিন, আর এমন ভুল হবে না। এবার সাজা তো তোকে পেতেই হবে। আমার আদেশ ছাড়া যে কাজ তুই করেছিস তার জন্য তোকে সাজা পেতেই হবে। দেখলি দিদি, বাজার থেকে ফেরার পথে মহিলাগুলো আমাদের কিভাবে অপমান করলো। থাক সারু, এভাবে বলতে হয় না। তারা হলেন গিয়ে আমাদের গুরুজন, তারা হয়তো আমাদের ভালোর জন্যই বলেছে। মানুষকে ছোট করে কথা বলা, তাদের নিচ দেখানো, সেটা কেমন ভালোর জন্য বলে শুনি? এসে গেছো বাবা তুমি? হ্যাঁ রে মা, কিন্তু তোদের মুখগুলো এমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে তোদের? আজ বাজার থেকে ফেরার পথে শকুন্তলা চাচিরা আমাদের অনেক অপমান করেছে বাবা। আমরা একটু হেসে হেসে কথা বলেছি বলে তারা বলে কি না, ছোট লোকের মেয়েদের আবার এত হাসি তামাশা আসে কোথা থেকে। থাক মা, ওদের কথায় মন খারাপ করিস না। জানিসই তো তারা কেমন। এখন তাড়াতাড়ি আয়, আমরা একসাথে খাবার খাবো। আজকে অনেক খিদে পেয়েছে আমার। তুমি হাত মুখ ধুয়ে এসো বাবা, আমি এখনই তোমার জন্য ভাত বাড়ছি। আয় সারু, আমার সাথে আয়। আকাশের অবস্থা তো বেশি সুবিধার লাগছে না। কালকে তো শহর থেকে খবর এলো টানা 10 দিন নাকি বৃষ্টি হবে। এত বৃষ্টি হলে তো বন্যা হয়ে যাবে। কি ব্যাপার বাবা, তুমি এত চিন্তা করছো কেন? না রে মা, তেমন কিছু না। আকাশের অবস্থা তো ভালো দেখছি না। তার উপরে আজকে মাঠে গিয়ে খবর পেলাম কদিন নাকি টানা বৃষ্টি হবে। তাহলে তো খালের পানি ভরে গেলে বন্যা হবে বাবা। সেটা নিয়েই তো চিন্তা করছি রে মা। খালের পানি ভরে বন্যা হলে আমাদের মতো গরিবদের বাড়িঘর আগে ডুববে। তখন আমরা আশ্রয় নেব কোথায় বাবা? জানি না রে মা, এসব নিয়েই আমার বেশ চিন্তা হচ্ছে। আমাদের বাড়ির পাশেই তো রামলাল চাচার বাড়ি। তিনি মুখিয়া মানুষ, নিজের বাড়ি রক্ষা করার সময় আমাদেরও ঠিক সাহায্য করবেন। বিপদ আসলে যে কেউ কারোর নয় রে মা। তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর সবাই।
এবারে নির্ঘাত বন্যা হবে। আগে ভাগে নিজের বাড়ির চারপাশটা একটু উঁচু করে রাখি, তাহলে আর কোনো চিন্তা নেই। মুখিয়াজি, এমন কাজ করবেন না। আপনি যে মাটি কেটে আপনার বাড়ির জমি উঁচু করছেন, এতে আমার বাড়িতে পানি জমে যাবে। তোর বাড়িতে পানি জমলে আমি কি করব? তোদের জন্য কি এখন আমার বাড়িতে পানি জমাতে বলছিস? না না, আসলে আমি তা বলিনি। তবে আমার বাড়ির জমিতে গর্ত করে মাটি নিলে যে আমার বাড়ি নিচু হয়ে যাবে। আমার বাড়িটা এমনিতেই নিচু জায়গায়, তার উপরে আপনি এখান থেকে মাটি নিলে আমার ক্ষতি হবে। জানিস তো, আমি চাইলে তোদের পুরো বাড়ির জায়গাটা আমি হরণ করে নেব। বাড়ি সহ জায়গা কিছু আর থাকবে না। সাহায্য করতে না পারেন ক্ষতি করবেন না মুখিয়াজি, না হলে যে মেয়ে দুটোকে নিয়ে পানিবদ্ধ হয়ে থাকতে হবে মুখিয়াজি। কানের কাছে এত কথা বলতে ভালো লাগে না। যা তো দেখি এখান থেকে, যা। মুখিয়াজি, আমাদের তবে আপনার বাড়িতে এক কোণে আশ্রয় দিন। মেয়ে দুটোকে নিয়ে একটু আশ্রয় নেব, না হলে যে আমরা খুব বিপদে পড়ব। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে এবারে বড় রকমের বন্যা হবে। মেয়ে দুটোকে নিয়ে আমি কোথায় যে যাব? কি ভাবছো বাবা তুমি এত? ভাবছি এবারে বন্যা হলে তোদের নিয়ে কোথায় আশ্রয় নেব রে মা? আমাদের যে যাবার কোনো জায়গা নেই। এত ভেবো না বাবা, একটা কিছু ঠিক হবে দেখো। আর একটা নৌকা তো আছেই আমাদের, কোথাও জায়গা না হলে নৌকায় করে ভেসে বেড়াবো আমরা। ও বাবা, ওই দেখো উঠানের পানি যে তরতর করে বেড়ে চলেছে। এবারে সত্যি সত্যি বন্যা হবে মনে হচ্ছে। আরে তাই তো, পানি তো একটু হাঁটু অব্দি চলে এসেছে। এখনই তোরা দুজনে মিলে আমাদের দরকারি জিনিসপত্র সব গুছিয়ে নে মা। হ্যাঁ বাবা, আমরা এদিকে সব গুছিয়ে নিচ্ছি, তুমি বরং খালপাড়ের থেকে নৌকাটা নিয়ে এসো।